নতুন করে স্বপ্ন দেখে যে বাংলাদেশে গত 17 বছর বাংলাদেশের মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছে ভোট ডাকাতির কারণে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে আগামী দিনে এই বাংলাদেশে ভোট ডাকাতি হবে না, সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ অবাধে ভোট দিবে, কারো ভোট কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, যে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে, এবং যেই সরকার দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, লুটেরা মুক্ত বাংলাদেশের মানুষকে উপহার দিবে। প্রিয় ভাইরা আমার, সেই স্বপ্ন নিয়ে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অধীর আগ্রহ অপেক্ষা করছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেই নির্বাচনটিকে গভীর ষড়যন্ত্র করে বানচাল করার ষড়যন্ত্র চলছে। যারা উপস্থিত স্বৈরাচার সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আত্মগোপনে থেকে নানাভাবে ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে অশান্ত করার জন্য। সেই পতিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা আবারও ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, তাহলে বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমি আমার প্রথম বক্তব্যে যে কথাটি বিনয়ের সাথে বলতে চাই, আজকে যদি কোনো কারণে আমাদের ভুলের কারণে, আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে, আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে, আমাদের নিজেদের মধ্যে মানসিক দূরত্বের কারণে যদি আবার আমরা ভুল করি, কোন শেখ হাসিনার 17 বছরের যে খেসারত আমরা দিয়েছি, আগামী দিনে তার চেয়ে অনেক বেশি খেসারত আমাদেরকে দিতে হবে। কাজে বাংলাদেশের মানুষ আবার একটি বিপর্যয়ের মুখে পড়ুক, সেটি বিএনপি কখনোই হতে দেবে না। কারণ বিএনপি জনগণের দল, জনগণের পক্ষেই বারবার বিএনপি সংগ্রাম করেছে ষড়যন্ত্র মোকাবেলা করতে। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি ইতিমধ্যেই সেই ষড়যন্ত্র আমরা অনেকটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।